অনুষ্ঠিত হয়ে গেল বায়রা সম্মিলিত সমন্বয় পরিষদ ঢাকা দক্ষিণ কর্তৃক আয়োজিত সংকটাপন্ন বৈদেশিক কর্মসংস্থান খাত উত্তরণের উপায় শীর্ষক আলোচনা সভা। ৩০ তারিখ সন্ধ্যা ৬টায় রাজধানীর বিজয়নগরে ফার্স্ট হোটেল অ্যান্ড রিসোর্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বায়রার সিনিয়র সহসভাপতি জনাব রিয়াজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বায়রা এর সাবেক সিনিয়র সহসভাপতি এবং হাবের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডক্টর মোহাম্মদ ফারুক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বায়রা একের যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবের সাবেক সভাপতি জামাল উদ্দিন আহমেদ, বায়রার সাবেক যুগ্ম মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রিয়াজ মিয়া, বায়রা সম্মিলিত সমন্বয় পরিষদের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোশাররফ হোসেন, সাবেক ইসি সদস্য বায়রা ও ডিবিএইচ গ্রুপের চেয়ারম্যান কাজী এম এ করিম বেলাল, বায়রা সম্মিলিত সমন্বয় পরিষদের যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান মুজিব, সম্মিলিত সমন্বয় পরিষদের আহ্বায়ক জনাব মাহবুবুল করিম সিদ্দিকী জাফর। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মোহাম্মদ ফারুক বলেন, প্রতি বছর 22 থেকে 25 বিলিয়ন ডলার দেশে পাঠাচ্ছেন রেমিটেন্স যোদ্ধারা, আর রেমিটেন্স যোদ্ধাদের কারিগর হিসাবে আমাদের কোনো সম্মান নেই। রেমিটেন্স আজকে আমাদের দেশের একমাত্র চালিকা শক্তি। প্রায় 22 থেকে 25 বিলিয়ন ডলার আমরা এর মধ্যে ইনকাম করছি প্রতি বছর। এই রেমিটেন্স যোদ্ধাদের কারিগর আমরা, আমাদের কোনো সম্মান নেই, আমাদের কোনো ইজ্জত নাই, ইমেজ বলতে আমাদের কিছুই নাই। আমরা যারাদেরকে পাঠাচ্ছি রেমিটেন্স যোদ্ধা, আমরা তাদেরও কোনো সম্মান দেই না, তাদেরকেও আমরা মূল্যায়ন করি না। প্রধান আলোচকের বক্তব্যে মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, দুর্নীতি আর অনিয়মের কারণে 2018 সালে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়ে গিয়েছিল। এবারও একই কারণে আবার তা বন্ধ হলো। দুর্নীতি, অনিয়ম এবং অতিরিক্ত মাইগ্রেশন কস্টের কারণে 2018 সালে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়েছিল। ঠিক এবারও একই কারণগুলোতে মালয়েশিয়ার শ্রমবাজার কিন্তু বন্ধ হয়েছিল, যার ফলে ক্ষতিগ্রস্ত কে হয়েছে? সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ। যদিও বলা হয় 15টা কান্ট্রিতে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়েছে, আপনি 15টা কান্ট্রির মধ্যে বাংলাদেশ কমপক্ষে মোর দ্যান 80% শ্রমবাজার বাংলাদেশের দখলে ছিল। বাংলাদেশ থেকে কর্মী যেত, কিছু কর্মী নেপাল থেকে যেত, অল্প কিছু শ্রীলঙ্কা থেকে যেত। সেখানে বন্ধ হয়েছে একটি মাত্র কারণ, সেখানে ডেস্টিনেটের যে FWCMS সিস্টেম আছে, সেই সিস্টেম গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে। ওই বন্ধ করার কারণে সকল দেশ অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ। যে শ্রমিকেরা এখন যেতে পারবে না, তাদের এই যে হাহাকার এবং যেসব আমাদের বায়রা বিভিন্নভাবে শ্রমিক পাঠানোর চেষ্টা করে এখন ব্যর্থ হয়েছে, এটার পরে আজকে যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, তাতে কি হয়েছে? আমাদের ইমেজ ক্ষুণ্ণ হয়েছে। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্যে অন্যান্য বক্তারা বলেন, যদি এখনই সিন্ডিকেট না ঠেকানো যায় তবে এ সেক্টর বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও বক্তারা মনে করেন। সরকারের সাথে আমাদের দাবিকে নেগোশিয়েট করে ন্যায্য পর্যায়ে এনে আমাদের সমবন্টন, ওনারা কি করছেন না করছেন সেটা আমাদের শেয়ার করার জন্য। দুর্ভাগ্যবশত এখন বায়রা নামক কোনো নেতৃবৃন্দের কোনো মূল্যই নাই মন্ত্রণালয়তে। বায়রার মেম্বারদের কথা বলার জন্য সরকারের কাছে বাগেনি ভাই, রক্ষক যদি বক্ষক হয় কার কাছে কইবেন কথা? আজকে সংসদ কয়েকজন আছেন, বিগত দিনও ছিলেন, সংসদে জনশক্তি রপ্তানির যে সমস্যাগুলি একজন মানুষও সংসদে দাঁড়াইয়া বলেন নাই। এখানে ঈমান রাখা বড় কঠিন, কেন আস্থা রাখতে পারি না। তো কেন আস্থা রাখতে পারি না? কে কোন মতলবে আছে সেটা জানি না। আমরা চাই নিষ্কলঙ্ক, মন্দের ভালো একটা নেতৃত্ব, এবং 4 তারিখে আপনারা এটা সিদ্ধান্ত আমাদেরকে দিবেন। এইসে মামুন, প্রবাস টাইম, ঢাকা। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসী সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন।